বন্ধুরা, শীতের রাতে নারকোল তেল দিয়ে তৈরি করে এই ক্রিমটি মুখে মাখো। এটি কুঁচকে যাওয়া রুক্ষ সূক্ষ্ম কালো খসখসে ত্বককে একদিনেই দেখবে ফর্সা, উজ্জ্বল, নরম, মসৃণ করে দেবে আর দারুণ মুখে কিন্তু গ্লো নিয়ে চলে আসে। বন্ধুরা, নারকোল তেল শীতে আজকে যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি মাখো, এই যে রুক্ষ সূক্ষ্ম কুঁচকে যাওয়া ত্বক কিংবা রিঙ্কলস পড়েছে, ত্বকে কালো ছোপ পড়ে গেছে, স্কিন ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সেটি আবার থেকে গ্লোয়িং হয়ে যাবে, আবার থেকে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। নারকোল তেলকে তোমরা এইভাবে ব্যবহার করো। একটি বাটির মধ্যে আগে 1 চামচ নারকোল তেল নেবে। তোমরা এটা তৈরি করে 3-4 দিনের জন্য একবারে রেখেও দিতে পারো, রোজ রোজ আর তৈরিও করতে হবে না। শুধু রাতে ঘুমানোর আগে তোমাদের এটা মাখতে হবে। এবার 1 চামচ নারকোল তেলের মধ্যে 1/2 চামচ মতন মধু মেশাবে। মধু অ্যান্টি এজিংয়ের কাজ করে। মধু যেটা হচ্ছে কুঁচকে যাওয়া কালো ত্বককে আবার থেকে টান টান করে, স্কিন থেকে ট্যান তুলে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। মধু মিশিয়ে এবার 2 চিমটি রান্নার হলুদ যে হয়, কিচেনের হলুদ, সেটাও মেশাতে পারো, অথবা কস্তুরি হলুদ থাকলেও মেশাতে পারো। 2 চিমটি হলুদ মিশিয়ে আর 2-4 ফোঁটা লেবুর রস মেশাবে। এটাকে ভালো করে মিক্স করে নেবে। শীতের জন্য খুবই ভালো, খুব সেরা একটা ফেস প্যাক হচ্ছে। বিশেষ করে রাতে ঘুমোবার আগে এটা যদি মাখো, এই যে শীতে রুক্ষ সূক্ষ্ম কুঁচকে যায়, স্কিন ড্রাই হয়ে থাকে, স্কিন ডাল হয়ে থাকে, স্কিনে একদম যে গ্লোটা থাকে না, সেই গ্লোটা কিন্তু আবার ফিরে পাবে। এইভাবে রাতে ঘুমানোর আগে কি করবে, এটি সারা মুখে এইভাবে মাখবে। হলুদ খুব অল্প পরিমাণ দেবে, একদম 1-2 চিমটি হলুদ দেবে, বেশি দেবে না, তাহলে মুখে স্টেন পড়ে থাকে। অল্প হলুদ দিয়ে ব্যাস এইভাবে এটা তৈরি করে সারা মুখে ভালো করে মাখবে। এটাকে মেখে হালকা হালকা আঙুলের ডগার সাহায্যে এইভাবে ম্যাসাজ করবে। চোখের চারিপাশেও দেবে, কিন্তু খুব সাবধানে চোখের চারিপাশে লাগাবে। চোখের চারিপাশে যে কালো দাগ হয়ে যায় কিংবা গর্ত হয়ে থাকে, সেটি আবার থেকে ঠিক হতে সাহায্য করবে। সারা মুখে ভালো করে মেখে হালকা হালকা হাত দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে এটা দিয়ে। আর ম্যাসাজ করার পর প্রয়োজন হলে আরও একটু মুখে মেখে নিয়ে 10 মিনিট মুখে এটাকে লাগিয়ে তোমাদের রেখে দিতে হবে। তো 10 মিনিট এটা মুখে লাগিয়েই রেখে দেবো। আর 10 মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা মুছে নেবে। দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে কালচে ভাবটা, ড্রাইনেসটা, ডালনেসটাকে তুলে একদম পরিষ্কার করে দিয়েছে, আর স্কিনে বেশ গ্লো চলে আসে। মুখ জল দিয়ে ধুয়ে নেবে। তারপর মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে এরপর যেটা করবে, আবার একটি বাটির মধ্যে আরেকটি বাটিতে নারকোল তেল নেবে 1 চামচ, আর তার মধ্যে 6-7 ফোঁটা গ্লিসারিন মেশাবে। শীতে গ্লিসারিন ভীষণ ভীষণ ভালো হয়। আর 1/2 চামচ অ্যালোভেরা জেল মেশাবে। অ্যালোভেরা জেল, গ্লিসারিন আর নারকোল তেল মিক্স করে এই ক্রিমটা তৈরি করে নেবে। এইটা ভীষণ ভালো ক্রিম হচ্ছে। এবার মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে ভালো করে মুখটা টাওয়াল দিয়ে ড্রাই করে নিয়ে এবার যেটা হচ্ছে, এই ক্রিমটা তোমাদের মুখে যেটা হচ্ছে ভালো করে মুখে মাখবে। এটাকে খুব ভালো করে মুখে টেনে টেনে ম্যাসাজ করবে, অন্তত 1 থেকে 2 মিনিট অবধি। যত বেশি ম্যাসাজ করবে তত বেশি ভালো স্কিনে কিন্তু গ্লো আসবে এবং বয়সের ছোপ, দাগ ছোপ দূর করতে হেল্প করবে। সারা মুখে খুব ভালো করে এটাকে টেনে টেনে ম্যাসাজ করবে। আর প্রয়োজন হলে আরও একটু লাগিয়ে নেবে যদি স্কিনে টেনে যায়। দেখবে যাদের অনেক ড্রাই স্কিন, তাদের ঝট করে স্কিন থেকে টেনে যায়। এটা মুখে মাখার পরে তারপরে যেটা করতে পারো, আগারোর এই রোজ কোয়ার্টজ ফেস রোলারটা দিয়ে একটু ম্যাসাজ করতে পারো। এটা ভীষণ ভালো একটা ফেস ম্যাসাজার হচ্ছে। এটা স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ায়, বিশেষ করে এই শীতকালে স্কিনে গ্লো এনে দিতে হেল্প করে এটা। আর রাতে ঘুমানোর আগে যদি এটা দিয়ে ম্যাসাজ করো, কোনো নাইট ক্রিম বলো কিংবা আজকে যে ক্রিমটা আমি নারকোল তেল দিয়ে শেয়ার করলাম, এটা ঘরোয়া ক্রিম যে কোনো, এগুলো দিয়েও লাগাবার পর এটা দিয়ে ম্যাসাজ করলে ওই ক্রিমটি অনেক বেশি ভালো কাজ করে, স্কিনের ভেতরে যায় এবং স্কিনকে যেটা হচ্ছে গ্লোয়িং করতে হেল্প করে। তো এখানে দেখো আরও অ্যাটাচমেন্ট আছে এর। তো এই যে ফেস লিফটিং অ্যাটাচমেন্টটা দিয়ে এই যে পয়েন্টসগুলোতে দেখো আমি রাখছি, এইগুলো বিউটি পয়েন্টস হচ্ছে। এগুলোতে
ভাইব্রেশন হয়, তো ভাইব্রেট করে এটা। এই জায়গাগুলো ভাইব্রেট করলে ব্লাড সার্কুলেশনটা বাড়ার ফলে স্কিনে গ্লো বাড়তে হেল্প হয় এবং রিঙ্কলস দূর হয়, বয়সের ছোপ দূর করতে হেল্প করে। এবার এটা দিয়ে একটু টেনে টেনে ম্যাসাজ করতে পারো, দেখবে 3-4 দিন এই উপায়টা করে দেখো, স্কিন পুরো চেঞ্জ হয়ে যাবে, স্কিনে আসবে দারুণ গ্লো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।